পিঁপড়ে ও ঘাসফড়িং। একদিন একটি পিঁপড়ে সূর্যের গরম তাপে যেন পুড়ে যাওয়ার দশায় ছিল। সে শীতকালের খাবার মজুদের জন্য গমের দানা টানছিল। অলস একটি ঘাসফড়িং তার এই কঠোর খাটুনি মনোযোগ দিয়ে দেখছিল। সে বলল, শীতকালের এখনো অনেক দেরি, এসো আরাম করো। আহ, আমি তা করতে পারি না, পিঁপড়ে জবাব দিল। সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তোমার নিজের খাবারও মজুত করা উচিত, পিঁপড়ে উপদেশ দিল। পিঁপড়ের এই কথাকে ঘাসফড়িং একেবারেই পরোয়া করল না। পিঁপড়েটি চলে গেল। পুরো গরমকাল অলসতার সাথে কাটিয়ে দিল ঘাসফড়িং। আসলে আগামী দিনের কোনো ভাবনাও তার ছিল না। শিগগিরই শীতকাল এসে গেল। আবহাওয়া একেবারে শীতল হয়ে গেল। এ সময় ঘাসফড়িংয়ের কোনো খাবার জমা ছিল না। তার বাড়িটি ছিল একেবারেই খাবারহীন। সে পিঁপড়ের কাছে গেল এবং তাকে কিছু খাবার দিতে অনুরোধ করল। পিঁপড়ে তাকে ফিরিয়ে দিয়ে বলল, তার নিজের খাবার নিজেরই মজুত করা উচিত ছিল। বোকা ঘাসফড়িং খিদে পেটে ফিরে এলো। নিজের খাবারের অভাবে সে খুব দুঃখ অনুভব করল। তার নিজের খাওয়ার জন্য একটু আধটু দানাও ছিল না, অথচ পিঁপড়ে খুব মজা করে আহার করছিল। উপদেশ: আগামীকালের জন্য তৈরি থাকা সবচেয়ে ভালো। ধন্যবাদ। সিংহ ও ঘোড়া। অনেককাল আগে এক বনে এক সিংহ বাস করত। এক সময় সে বুড়ো হয়ে পড়ল এবং শিকার ধরার বল হারিয়ে ফেলল। একদিন বুড়ো সিংহ দেখল একটি হরিণ পানি পান করছে। সিংহ ভাবল, আমি এই হরিণটিকে খেতে চাই, তবে আমি তো এখন একেবারেই বলহীন। যাই হোক, সিংহ উপায় বের করল। জানোয়ারগুলোকে বোকা বানিয়ে তাদের খেতে হবে। সে তখন সকলকে জানিয়ে দিল সে একজন পাকা চিকিৎসক। তারপর সকল জানোয়ার চিকিৎসার আশায় তার কাছে আসতে শুরু করলো। চিকিৎসা নিতে আসা সব জানোয়ারকে সিংহ মেরে খেয়ে ফেলল। সাবধানী এক ঘোড়া এটা মোটেই মেনে নিতে পারল না। সিংহ জানোয়ারদের চিকিৎসা করে ভালো করে তুলতে পারে। তারপর একদিন সে গিয়ে বলল, কবিরাজ সিংহ, আমার পিছনের পায়ে কাঁটা ফুটেছে, সাবধানে থেকে। ঘোড়াটি নজর রাখছিল। সিংহ তার পেছন থেকে ঝাঁপিয়ে পড়তে তৈরি। সে তখন শরীরের সব বল সহকারে সিংহের মুখে মারল জোরসে এক লাথি। সিংহ দারুণ আঘাত পেল আর সেই সাথে একেবারে চমকেই গেল। সে খুব জোরে চিৎকার করে উঠল। ঘোড়াটি সাথে সাথে নিরাপদে পালিয়ে গেল। উপদেশ: যখন কোনো দুশমন আচমকা মেলামেশা বা ভাব করতে চায়, তখনই তাকে যাচাই করে নিতে হয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। বেশি বেশি গল্প শুনুন, গল্প পড়ুন এবং অন্যকেও গল্প পড়বার এবং শুনবার জন্য উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।